আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবের যে সকল প্রবাসীরা সৌদি আরব থেকে ইউআরপে দিয়ে টাকা পাঠায়, তাদের মধ্যে থেকে অসংখ্য লোক টাকা পাচ্ছে না, বা টাকা এখান থেকে পাঠালে টাকা অ্যাকাউন্ট থেকে কেটে নেয়, এবং সেটা 10 দিন, 15 দিন, 20 দিনের মতো অপেক্ষমান থাকে। পরবর্তীতে টাকাটা মানে যে কোনোভাবে হোক ফিরিয়ে আনতে হয়। অর্থাৎ প্রয়োজনীয় যে টাকাটা, সেই টাকাটা বাংলাদেশে অ্যাকাউন্টে বলেন বা ক্যাশ পিকআপে বলেন, টাকাটা পাঠালে টাকাটা যাচ্ছে না। এই বিষয়টা নিয়ে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, কারণ সেটার ভুক্তভোগী আমি নিজেও ছিলাম। আমি বহুদিন যাবৎ ইউরোপে আলরাজি ব্যাংক দিয়ে আমি টাকা পাঠাই না, কারণ এদের মাধ্যমে টাকা পাঠালে টাকাটা একেবারে মানে কি বলবো, যে এরা আমাদের পকেটের টাকা দিয়ে তারা ব্যবসা করে। আলরাজি ব্যাংক এবং ইউআরপে এটা দুইটাই কিন্তু একই কোম্পানি, শুধু শাখাটা ভিন্ন করছে। তো যারা সৌদি আরবের প্রবাসীরা আছেন, তাদের প্রতি আমার যে সাজেস্ট থাকবে সেটা হলো যে আপনারা মোবাইল পে দিয়ে টাকা পাঠান। মোবাইল পে দিয়ে টাকা পাঠালে আমি মনে করি, আমি আদৌ পর্যন্ত মোবাইল পে দিয়ে টাকা পাঠিয়ে কোনো রকম বিভ্রান্তির শিকার হই নাই। কারণ মোবাইল পে দিয়ে আপনি টাকা পাঠালে টাকাটা যদি ক্যাশ পিকআপে পাঠান, আপনি যখন তখন টাকাটা ক্যান্সেল করতে পারবেন, এবং 1 সেকেন্ড লাগে না আপনার টাকা আপনার অ্যাকাউন্টে ফেরত আসতে, ক্যাশ পিকআপে যদি টাকা পাঠান। আর ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা পাঠান, সেটা আপনার মোটামুটি 24 ঘন্টা সময় নেয়, তবে আপনার টাকা 100% টাকাটা আপনার অ্যাকাউন্টে পৌঁছবে। যদি একটু সময়ও নেয়, কিন্তু সেখানে কোনো রকম মানে বিভ্রান্তির শিকার হচ্ছে না। তবে জানা থাকতে হবে যে মোবাইল পে দিয়ে টাকা পাঠালে এবং এসটিসি পে দিয়ে টাকা পাঠালে সে টাকাটা 24 থেকে 48 ঘন্টার ভিতরে টাকাটা অ্যাকাউন্টে পৌঁছবে, এটাই শিওর। তবে আপনি মনে রাখবেন যে আপনি টাকা পাঠানোর আগে 2 দিন হাতে সময় নিয়ে টাকাটা পাঠাবেন। যাদের ইমার্জেন্সি টাকা পাঠানোর দরকার, যে টাকাটা এই মুহূর্তে দেশে প্রয়োজন কোনো একটা কাজে, তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে মোবাইল পে দিয়ে টাকাটা পাঠান ক্যাশ পিকআপের মাধ্যমে। কারণ মোবাইল পে দিয়ে টাকাটা পাঠালে মানিগ্রামের মাধ্যমে টাকাটা যায়, যখন তখন টাকাটা আপনি তুলতে পারবেন। মানে সেখানে কোনো রকম কোনো প্যারা নাই। যার নামে পাঠাবেন সে আইডি কার্ডটা নিয়ে যে কোনো ব্যাংক থেকে, যে কোনো এজেন্ট থেকে যারা মানিগ্রামে টাকা দেয়, তাদের কাছে গেলে তারা টাকাটা মুহূর্তের ভিতরে দিয়ে দেবে। আমি এক্সাম্পল বলি, আমি কালকে পরশুদিন থেকে, আমি আজকের এই ভিডিওটা আপলোড করার 3 দিন আগ থেকে আমি কম করে হলো 20 বার মোবাইল পে দিয়ে টাকা পাঠাইছি, আবার টাকা ক্যান্সেল করছি, শুধুমাত্র কোনো রকম কোনো প্রবলেম হয় কিনা সেটা দেখার জন্য। আমি কম করে হলো 20 বার টাকা পাঠাইছি এবং টাকাটাকে ক্যান্সেল করছি, কোন রকম সমস্যা হয় কিনা। কারণ এটার একটা রিভিউ দেওয়ার খুব প্রয়োজন। অনেকেই প্রশ্ন করে যে মোবাইল পে দিয়ে টাকা পাঠালে টাকাটা সঠিকভাবে পৌঁছে কিনা, বা ইউআর পে দিয়ে টাকা পাঠালে আমরা টাকাটা পাচ্ছি না ঠিক মতন এবং ফিরেও আসছে না। 15 থেকে 20 দিন সময় লাগে। তারা নর্মালি 15 থেকে 20 দিন কার্যদিবসের সময় দেয়, অর্থাৎ 2 সপ্তাহ। এই 2 সপ্তাহের ভিতরে আপনি টাকাটা পাবেন, ফেরত পাবেন। আমার আপনার পকেটের টাকা তারা অ্যাকাউন্ট থেকে কেটে নেয়, কারণ আমরা টাকাটা প্রয়োজনে পাঠাই। কিন্তু তারা টাকাটাকে কি করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলবো যে 95% লোকের, আপনারা আমার আগের ভিডিওর কমেন্টগুলো দেখে আসতে পারেন। সেখানে অসংখ্য লোক কমেন্টে বলছে যে ভাই আমার টাকা আজকে 10 দিন 15 দিন হয়েছে, 10 দিন 15 দিন হয়েছে, 1 সপ্তাহ হয়েছে, আমার টাকা যাচ্ছেও না আসছেও না, মানে ফেরতও আসছে না, টাকা ওখানে রিসিভ করতে পারতেছে না। গত সপ্তাহে এক ভাই আমাকে জানিয়েছেন কমেন্টে এবং হোয়াটসঅ্যাপে জানিয়েছেন যে ভাই আমি টাকা পাঠাইছি, আমি টাকাটা পাঠানোর পর এখান থেকে টাকাটা কেটে নিয়েছে, কিন্তু টাকাটা ওখান থেকে রিসিভ করে নেয়, এখন পর্যন্ত রিসিভ করতে পারে নাই। কিন্তু এখানে যখন আমি ক্যাশ পিকআপে টাকাটা পাঠাই, কিন্তু আমি যখন এজেন্টের সাথে কথা বলি, ব্যাংকে যখন হটলাইনে কল দিয়ে কথা বলি, তারা বলছে যে টাকা নাকি রিসিভ হয়ে গেছে। বিষয়টা কিরকম লাগলো? টাকা এখান থেকে বলছে টাকা রিসিভ হয়েছে। ওই ভাই যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন যে টাকা এখান থেকে বলছে, এজেন্ট ব্যাংক থেকে বলছে যে টাকা নাকি রিসিভ হয়ে গেছে, কিন্তু অথচ ওখানে যার নামে পাঠাইছে সে এখন পর্যন্ত টাকা রিসিভ করে নেই। এখন তার টাকাটা কোথায়?
হাওয়ায় ভাসছে নাকি কেউ রিসিভ করছে। তো আল রাজি ব্যাংকের মাধ্যমে যারা টাকা পাঠান এবং তাহইল আল রাজির মাধ্যমে, বিশেষ করে তাহইল আল রাজির মাধ্যমে এবং ইউএরএফের মাধ্যমে টাকা পাঠালে আপনারা অবশ্যই ভেবে চিনতে পাঠাবেন। টাকাটা আপনি পাবেন কি পাবেন না এটার কোনো গ্যারান্টি নেই। আমরা যারা টাকা পাঠাই আমরা কিন্তু খুব প্রয়োজনে টাকা পাঠাই। খুব ইমার্জেন্সি টাকা হলে আমরা ক্যাশ পিকআপে টাকাটা পাঠাই, কারণ এই টাকাটার কোনো ব্যাংক অ্যাকাউন্ট হিসাব নাম্বার লাগে না। এটা নামের উপরে আইডি কার্ড দিয়ে সেখান থেকে পিন কোডের মাধ্যমে টাকাটা উত্তোলন করে। কিন্তু সেখানে যদি ইমার্জেন্সি আমরা টাকাটা উত্তোলন না করতে পারি, তাহলে এখান থেকে টাকাটা এই ব্যাংকের মাধ্যমে বা ইউআরএফ বলেন, তাহলে আল রাজি বলেন, এই ব্যাংকের মাধ্যমে আমরা টাকাটা পাঠালে আমাদের ফায়দাটা কোথায়? বরং আমাদের টাকাটা কষ্টযুক্ত যে পয়সাটা, এই পয়সাটা তারা ব্যাংকে আটকে রেখে তারা এটার একটা ইন্টারেস্ট নেয়। পরবর্তীতে টাকাটা আমার কাছে ফেরত দেয় 15 থেকে 20 দিন পরে, সর্বনিম্ন 15 দিন। সর্বনিম্ন 15 দিন পরে 18-19 দিনের মাথায় টাকাটা ফেরত দেয়। আমি এই গত 2 মাস আগে আমি টাকা পাঠাইছি, আমি 20 দিন অপেক্ষা করছি। 20 দিন অপেক্ষা করছে। আমি হটলাইনে কথা বলি, এজেন্টের সাথে কথা বলি, তারা শুধু আবেদন করছে, তারা খালি সাবমিটই করে, ঠিক আছে, কিন্তু কাজের কাজ ঘোড়ার ডিম। পরবর্তীতে আমি বাধ্য হয়ে আমি তাদের ইমেল, যেই ইমেলে তাদের কিন্তু অনেকগুলো ইমেল আছে, এক একটা ইমেলের ক্যাটাগরি এক এক রকম, কোন ইমেলে এইসব ধরনের কমপ্লেন জানানো হয় সেটা আমি খুঁজে বের করে আমি তাদের সাথে ইমেলে কথা বলছি। মেল যখন করছি তখন তাদেরকে আমি একটু কঠিন ভাবে কথা বলছি, একদম তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছি, যেটা সত্য কথা। তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছি, তাদেরকে একদম পচানোর চেষ্টা করছি। পরবর্তীতে তারা সরি বলে তারা আমাকে বলছে যে আপনি এই 7 থেকে 8 ঘন্টা অপেক্ষা করুন। তো 7 থেকে 8 ঘন্টা অপেক্ষা করুন, এই কথাটা যখন আমাকে মেইলের মাধ্যমে জানিয়েছে, তখন আমি বলছি যে আমি 18 থেকে 19 দিন অপেক্ষা করার পরও এখনো 7 থেকে 8 দিন নাকি 7 থেকে 8 ঘন্টা। তো আমি তাদেরকে যখন একটু হার্ড লাইনে কথা বলছি, তখন তারা আমাকে মেইলের মাধ্যমে জানাচ্ছে যে আপনি একটু অপেক্ষা করুন, আমরা কাইন্ডলি এটা একটু চেক করে দেখি। চেক করে আমাকে পরবর্তীতে একটা ফিডব্যাক পাঠালো যে আমার টাকাটা রিফান্ড হয়ে গেছে। মেইলের সাথে সাথে কিন্তু আমার টাকাটা আমার অ্যাকাউন্টে রিফান্ড হয়, ঠিক আছে। যখন তারা বলছে যে আমরা একটু চেক করে আপনি একটু অপেক্ষা করেন, ঠিক আছে, তখন আমার একটা ফিডব্যাক পাঠালো ইমেলের মাধ্যমে। ইমেলটা আসার সাথে সাথে আমার অ্যাকাউন্টেও টাকাটা যোগ হয়ে গেল। তো এই হলো বিষয়টা তাদের। তো আমি তাদেরকে লাস্ট একটা মেসেজ দিলাম যে থ্যাংক ইউর সাথে আমি লাস্ট একটা মেসেজ দিলাম যে আপনাদের মাধ্যমে আমার আর টাকা পাঠানো হবে না। আমরা প্রবাসীরা কষ্ট করে টাকা কামাই করে আপনাদের মাধ্যমে টাকাটা বাংলাদেশে পাঠাই প্রয়োজনে, কিন্তু আপনারা টাকাটা আটকিয়ে রেখে আমাদেরকে যে হেনস্থা করলেন, এটা আমাদের শিক্ষা হয়ে গেছে। তো আমি তাদেরকে গুড বাই বলে মেইলটা করলাম। তো এই হলো বিষয়টা। আপনারা ইউআরএফে তাহলে আল রাজি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে ভেবে চিন্তে টাকা পাঠাবেন। আপনি যদি মনে করেন যে আপনি দুষ্টামি করেন টাকা পাঠানোর বিষয়টা নিয়ে, টাকার কোনো মায়া নেই, তাহলে আপনি টাকা পাঠাবেন। যে যদি মনে করেন বাংলাদেশে আপনার টাকার প্রয়োজন নাই, ঠিক আছে, টাকাটা পাঠাবেন, কেটে নিবে, আবার 20 দিন পরে ওই ফেরত আসবে, এরকম চিন্তা ভাবনা যদি থাকে তাহলে টাকা পাঠাবেন, ঠিক আছে। তো আমি মনে করি সবচেয়ে এখন বর্তমানে এই মুহূর্তে এই সিচুয়েশনে আপনার এই মোবাইল ইফে খুবই ভালো একটা সার্ভিস দিচ্ছে। এটা আগে থেকেই মোবাইল ইফে সার্ভিস দিচ্ছে, কোন রকম কোনো সমস্যা হয় না। তবে আপনারা লিমিট ক্রস করবেন না, লিমিট ক্রস করলে কিন্তু সব ব্যাংকেই আপনাকে আটকে দিবে। আল রাজি ব্যাংক আমার মনে হয় যে এটা একটা শূন্যের উপরে বাসে, যে একটু একটু স্পর্শ করলেই নাড়াচাড়া খায়, আর নাড়াচাড়া খেলেই বলে যে আমার নার লিখা, ঠিক আছে, তোকে ফায়ার করে দেব। তাদের কাজটা হলো এটা, যে আপনি একটু ত্রুটি করছেন, একটু সন্দেহজনক হয়েছে, আপনার অ্যাকাউন্ট ফ্রিজিং করে দিব, চিজ করে দিবে, অ্যামাউন্ট আটকিয়ে দিবে, ঠিক আছে, কার্ড ব্লক করে দিবে, যা তা অবস্থা। তারা সমস্যাটা সমাধান করে না, ঠিক আছে। ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজিং করবো কেন? যদি সন্দেহজনক ভাবে লেনদেন করা হয়, যে আমার অ্যাকাউন্ট থেকে একটা অ্যামাউন্ট কোথাও পেমেন্ট করা হচ্ছে, এটা সন্দেহজনক যদি ভাবে তাদের কাছে মনে হয়, তারা আমার অ্যাকাউন্টটাকে বা কার্ডটাকে ব্লক করে দিয়ে আমাকে ফোন দিতে পারে। যদিও এই কাজটা তারা অনেক আগে করছে, কিন্তু এখন বর্তমানে করছে না, ফোন দিচ্ছে না,
আমার অ্যাকাউন্ট থেকে, আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে একবার থার্ড পার্টি হ্যাকের মাধ্যমে আমার অ্যাকাউন্ট থেকে প্রায় 700 রিয়াল কেটে নিয়েছে। অনলাইনে পেমেন্ট করছে, কোনো না কোনো ভাবে আমার অ্যাকাউন্টটাকে হ্যাক করে, ব্যাংক কার্ডটাকে হ্যাক করে। তখন তারা সন্দেহজনকভাবে আমার অ্যাকাউন্টটাকে সিজ করে দেয় এবং আমাকে ফোন দেয়। ফোনে যদিও পায় নাই, রাত্র 2টা বাজে 3টা বাজে, তখন না পাওয়ার কারণে আমার কার্ডটাকে ব্লক করে দিয়ে আমাকে মেসেজ দিছে, যে বলছে যে আমি যখন সময় পাই আমি এই নাম্বারের জন্য ফোন দিয়ে তাদের সাথে যোগাযোগ করি। আমার অ্যাকাউন্টটাকে তারা সন্দেহজনকভাবে মনে হয়েছে যে পেমেন্ট করা হচ্ছে থার্ড পার্টির মাধ্যমে, যার কারণে আমার অ্যাকাউন্টটাকে ব্লক করে রাখছে। ঠিক আছে, ব্লক ছুটার জন্য তাদের কাছে ফোন দেওয়ার জন্য একটা মেসেজ দিছে। এই কাজটা কিন্তু তারা এখন আর করে না। এই কাজ এখন করে উল্টো কাজ। আপনার অ্যাকাউন্টটাকে ব্লক করে রাখছে, ঠিক আছে, কার্ডটাকে ব্লক করে রাখছে, এবং আপনি সেইগুলা আনব্লক করতে গেলে তাদের কাছে বহু ধরনের কৈফিয়ত দিতে হবে। তবে সেটার জন্য আপনি ব্যাংকে যেতে হবে। ফোনের মাধ্যমে এখন আর তেমন একটা হয় না, মাঝে মধ্যে যদি হলে হয়, তেমন একটা হয় না। তো ওরকম সিচুয়েশনে যদি আবার পড়ি তাহলে বুঝতে পারবো যে ফোন দেয় কিনা। এই ছিল বিষয়টা। আপনারা সবচাইতে ভালো হবে মোবাইল পে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন অবশ্যই, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য, এবং নোটিফিকেশন অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।